আজ 14 সেপ্টেম্বর রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেপাল আনরেস্ট। ভারত নেপাল সীমান্ত থেকে আটক একাধিক বাংলাদেশ সহ ভিনদেশি নাগরিক, রয়েছে কড়া নজরদারি। বেঙ্গল ওয়েদার। ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি রবিতে ভাসবে বাংলা, দোসর 40 কিমি বেগে দমকা হাওয়া। মোদির মাকে নিয়ে কংগ্রেসের এআই ভিডিও, বিজেপি নেতার অভিযোগে দিল্লি পুলিশের এফআইআর। দীর্ঘদিনের বন্ধুত্বের বাঁধন বাংলা নেপালের, অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলাকে শুভেচ্ছা মমতার। 32,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে এবার নতুন আতঙ্ক, হাইকোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণ খুনের বিচার চলছে, হঠাৎ কেন সিবিআই অফিসারকে আঙুল তুলে শয়তান বললেন নির্যাতিতার মা। শতাধিক আইনজীবীর ডিগ্রি জাল, লাইসেন্স বাতিলের ঘোষণা দিল্লিতে। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস, যাদবপুরে ছাত্রী মৃত্যুর পর বিস্ফোরক পোস্ট বিশেষ বন্ধুর। আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু ভোটাধিকার নয়, ইউনূস সরকারের উপদেষ্টা। ছাত্রীর রহস্য মৃত্যু, যাদবপুরের পুকুরে ভাসছিল দেহ, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। 2025 মহালয়ার সূর্যগ্রহণ, 4 রাশির জন্য চরম দুঃসংবাদ, অশান্তি, দুর্ঘটনা এবং অসুস্থতার ভয়। নন্দীগ্রাম। শুভেন্দুগড়ে ফের তৃণমূলের হার, 2 ফুলের আঁতাতের অভিযোগ বামেদের। তামান্না ডেথ। তামান্না খুনে 83 দিনের মাথায় চার্জশিট পেশ পুলিশের, অভিযুক্তদের তালিকায় কাদের নাম। সাগরে ফের নিম্নচাপ, আগামী 7 দিন অতি ভারী বৃষ্টির চোখরাঙানি বাংলায়, কবে কোন জেলায় চরম দুর্যোগের ঘনঘটা। ভারতের ঘনিষ্ঠ বন্ধু নেপাল, মণিপুর থেকে প্রতিবেশীকে বড় বার্তা মোদির। 2 বছর পর কেন মণিপুরে গেলেন মোদি, প্রধানমন্ত্রীর সফর নিয়ে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরো উন্নত হোক, নেপালের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা মমতার। বিজেপি ক্ষমতায় এসে খালা মমতাকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু। ডেবরায় বিশাল জনতার সামনে হ্যান্ড মাইকে দিলেন ভাষণ। বড় খবর আমাদের পাড়া প্রকল্পে, রাতারাতি নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার। 32,000 শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত, চাকরি বাতিল কি হবে, হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ভোটার তালিকা তৈরির এখতিয়ার শুধু আমাদের, সুপ্রিম হস্তক্ষেপের বিরোধিতা কমিশনের। রাজনীতির অঙ্কে অদ্ভুত সমীকরণ, কৌতূহল বাড়াচ্ছে পূর্ব মেদিনীপুর। এক ভিডিওতেই ফাঁস দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায় সহ 28 জনের বিরুদ্ধে চার্জ গঠন। মণিপুরবাসীকে শান্তির পথে ফেরার বার্তা দিলেন মোদি, কি বললেন প্রধানমন্ত্রী। আরজি কর, জোর করে গর্ভপাত করানো হয়, ফের রহস্য মৃত্যু আরজি করের ছাত্রীর। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে কেন উত্থাল সারা দেশ, হাইকোর্ট কি জানালো কমিশন। আরজি কর কেস, সিবিআইকে আধিকারিককে দেখা মাত্রই গালিগালাজ, অভয়ার মার, আদালত চত্বরে তুমুল উত্তেজনা। নেপাল প্রোটেস্ট আপডেট, মার্চে ভোট ঘোষণা নেপালে, দেশে শান্তি ফেরানোই চ্যালেঞ্জ নয়া প্রধানমন্ত্রী সুশীলা কার্কির। কংগ্রেসের বড় ঘোষণা, 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে একা লড়াই করার প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভারত নেপাল সীমান্তে সম্প্রতি উত্তেজনা ও অশান্তির প্রেক্ষিতে নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী জোরদার টহল দিচ্ছে এবং আধুনিক নজরদারি ব্যবস্থা ব্যবহার করছে। গত কয়েকদিনে একাধিক বাংলাদেশি নাগরিক সহ ভিনদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর অনুমান, নেপালের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে পাচারচক্র ও অবৈধভাবে সীমান্ত পেরোনো ব্যক্তিরা সক্রিয় হতে পারে। প্রশাসন আগেভাগেই ব্যবস্থা নিয়েছে যাতে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়। স্থানীয় মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে, সন্দেহজনক কিছু দেখলেই তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় সশস্ত্র আধা সামরিক বাহিনী সার্বক্ষণিক টহল দিচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই কঠোর পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।
নেপাল সরকারের প্রতিক্রিয়ার দিকেও নজর রাখছে আন্তর্জাতিক মহল। তবে ভারতীয় প্রশাসনের মতে সীমান্তের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই। দীর্ঘমেয়াদে এই ধরনের নজরদারি সীমান্তে এলাকায় অপরাধী চক্রের কার্যকলাপ ঠেকাতে সাহায্য করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে নিরাপদ রাখবে। বিশেষজ্ঞরা বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে দুই দেশকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। বাংলা নেপাল সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। সম্প্রতি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলাকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের বাঁধন রয়েছে, যা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। মমতার বক্তব্যে উঠে এসেছে সীমান্তবর্তী অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, বাংলার মানুষ নেপালের জনগণের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক অনুভব করে, যা ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক মহল মনে করছে, এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে মমতা শুধু সৌজন্য প্রকাশ করেননি, বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক উদ্যোগও নিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এর ফলে সীমান্ত এলাকায় ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় বাড়তে পারে। তাছাড়া আন্তর্জাতিক স্তরে এটি একটি কূটনৈতিক বার্তাও বটে। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নেপাল ও ভারতের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা মমতার বক্তব্যেও প্রতিফলিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উদ্যোগ কেবল কূটনৈতিক নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রা ও সীমান্ত অঞ্চলের অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে। এক ধর্ষণ খুন মামলার শুনানিতে হঠাৎই আদালতে বিস্ফোরণ ঘটান নির্যাতিতার মা। তিনি সরাসরি সিবিআই তদন্তকারী অফিসারের দিকে আঙুল তুলে তাকে শয়তান বলে কটাক্ষ করেন। আদালত কক্ষে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। পরিবারের অভিযোগ, তদন্ত ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে এবং প্রকৃত দোষীরা রক্ষা পাচ্ছে। এতদিনেও কোনো সুনির্দিষ্ট ফল না আসায় পরিবারের ক্ষোভ চরমে পৌঁছচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার মূল কারণ বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা। যখন ন্যায় বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তখন ভুক্তভোগী পরিবারগুলি হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলোও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, ন্যায় বিচার দেরিতে আসলে সেটি ভুক্তভোগীর কাছে অনেক সময় অর্থহীন হয়ে যায়। সমাজবিজ্ঞানীরা মনে করছেন, এই ধরনের প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতাকে আরও বাড়িয়ে দেয়। আদালতে মায়ের ক্ষোভ একদিকে বিচার ব্যবস্থার ত্রুটি তুলে ধরছে, অন্যদিকে এটি প্রশাসনের জন্যও বড় বার্তা যে দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরিত হতে পারে। বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ইউনূস সরকারের এক উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না। তার বক্তব্য অনুযায়ী জনগণের গণতান্ত্রিক অধিকার বজায় থাকবে, ভোট দেওয়ার সুযোগে কোনো কাটছাঁট হবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি বড় দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে। আওয়ামী লীগের সমর্থকরা অভিযোগ তুলেছেন, এভাবে গণতন্ত্রকে খর্ব করা হচ্ছে এবং বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে। অন্যদিকে সরকারপন্থী মহল বলছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহলও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এর ফলে আগামী নির্বাচনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিভাজন তৈরি হচ্ছে, কেউ সরকারকে সমর্থন করছেন, কেউ আবার বিরোধীদের পক্ষ নিচ্ছেন। ফলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের বিতর্কের শিরোনাম এসেছে এক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায়। বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য, যা মৃত্যুর পেছনে অস্বাভাবিক কারণের ইঙ্গিত দিচ্ছে। পরিবার ও সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিশৃঙ্খলা এবং মানসিক চাপই এই মৃত্যুর পেছনে দায়ী হতে পারে। অন্যদিকে পুলিশ পুরো ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ছাত্রীর পরিচিতদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরের নিরাপত্তার অভাব নিয়ে ফের প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে জানিয়েছেন, প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাদবপুরের ভাবমূর্তি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই মনে করছেন শিক্ষামহল। সমাজবিজ্ঞানীরা বলছেন, এই ধরনের ঘটনা কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়, গোটা শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকে তুলে ধরছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন সরকারের এক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বলেছেন, বাংলাদেশে আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যদি এই মৌলিক শর্তগুলি উপেক্ষা করা হয়, তবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের এই মন্তব্যকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা বলছে, আন্তর্জাতিক চাপ আসলে সরকারের স্বৈরাচারী মানসিকতার ফল। অপরদিকে ক্ষমতাসীন মহল দাবি করছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তি হস্তক্ষেপ করছে। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে, বিশেষত যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, রাজনৈতিক দ্বন্দ্ব যদি আরও বাড়ে তবে সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে, বিশেষত রপ্তানি নির্ভর পোশাক শিল্পে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান যে বাংলাদেশের আগামী রাজনৈতিক পথ চলায় বড় ভূমিকা নেবে তা নিয়ে কোনো সংশয় নেই। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি ফের শিরোনামে। তিনি অভিযোগ তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে গোপন রাজনৈতিক সমঝোতায় লিপ্ত। অভিজিতের দাবি, তৃণমূল নেত্রীর প্রকাশ্যে বিজেপি বিরোধী অবস্থান আসলে জনগণকে বিভ্রান্ত করার কৌশল। বাস্তবে তিনি বিজেপির সঙ্গে বোঝাপড়া করে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ও দলের স্বার্থ রক্ষা করছেন। এই অভিযোগে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। তৃণমূল শিবির অবশ্য অভিজিতের এই দাবি একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা পাল্টা অভিযোগ করেছে, বিজেপির ইশারাতেই এই ধরনের প্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযোগ মমতার ভাবমূর্তিতে সরাসরি আঘাত হানবে না, তবে বিরোধীরা প্রচারে এটিকে কাজে লাগাতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব বরাবরই কেন্দ্রীয় ইস্যু। অভিজিতের বক্তব্যে সেই দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে, আসলে কি মমতা সত্যিই বিজেপির সঙ্গে গোপনে বোঝাপড়া করছেন, নাকি এটি কেবল বিরোধীদের রাজনৈতিক অস্ত্র? বিহার রাজনীতিতে বড় ঘোষণা নিয়ে কংগ্রেস জানিয়েছে তারা 2025 সালের বিধানসভা নির্বাচনে একাই লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। এতদিন মহাজোটের অংশ হিসেবে কংগ্রেস রাষ্ট্রীয় জনতা দল এর সঙ্গে হাত মিলিয়ে রাজনীতির ময়দানে সক্রিয় ছিল। তবে সাম্প্রতিক বৈঠকে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে আঞ্চলিক দলগুলির ওপর নির্ভর না করে তারা পিছিয়ে থাকতে চায় না। স্বাধীনভাবে লড়াই করে নিজেদের শক্তি প্রমাণ করাই এখন লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত বিহারের নির্বাচনী সমীকরণ পুরোপুরি পাল্টে দিতে পারে। একদিকে বিজেপি জেডিইউ জোট, অন্যদিকে আরজেডি। এই দুই শক্তিশালী গোষ্ঠীর মাঝে কংগ্রেসের আলাদা লড়াই কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে কংগ্রেস মনে করছে যুব সমাজ এবং সংখ্যালঘু ভোটারদের সমর্থন তারা টানতে পারবে। অন্যদিকে মহাজোট ভেঙে যাওয়ায় বিরোধী ভোট ভাগ করার সম্ভাবনা আরও বেড়ে গেল। বিশেষজ্ঞরা বলেছেন, কংগ্রেস যদি স্বাধীনভাবে লড়াই করে শক্ত অবস্থান তৈরি করতে চায় তবে সংগঠনগত দুর্বলতা কাটিয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা ছাড়া উপায় নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের মানুষকে শান্তি ও সহাবস্থানের বার্তা দিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে রাজ্যটিতে হিংসা, জাতিগত সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই প্রেক্ষাপটে মোদির বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, মণিপুরবাসীর ঐক্য ও উন্নয়নের পথেই ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত ভাগ করে থাকা এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনা শুধু ভারতের অভ্যন্তরীণ প্রয়োজন নয়, কূটনৈতিক দিক থেকেও জরুরি। প্রধানমন্ত্রী জানান, সরকার উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো উন্নতি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রা বদলাতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষজ্ঞরা মনে করছেন, মোদির এই বার্তা জনগণকে মানসিকভাবে স্বস্তি দিবে। তবে স্থায়ী শান্তি ফেরাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং সব পক্ষের সমঝোতা। বিরোধীরা অবশ্য দাবি করছে শুধু বার্তা নয়, দ্রুত পদক্ষেপ প্রয়োজন। মণিপুরের সাধারণ মানুষও চাইছে রাজনীতির ঊর্ধ্বে উঠে দীর্ঘস্থায়ী শান্তির সমাধান খুঁজে পাওয়া হোক। এক ভিডিও ফাঁসের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 28 জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়েছে। ভিডিওতে দুর্নীতির নানা প্রমাণ সামনে আসার পর তদন্তকারী সংস্থা এই পদক্ষেপ নিয়েছে।
কয়েক বছর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। এবার সেই মামলার অগ্রগতি হিসেবে চার্জ গঠনের ফলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলগুলো বলছে এর মাধ্যমে প্রমাণিত হলো যে শাসক দলের ভেতরে বড়সড় দুর্নীতি হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে তদন্ত এখনো শেষ হয়নি, তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধীরা প্রচার চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আদালতে চার্জ গঠন হওয়ার মামলাটি এখন আরও গতি পাবে। সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ প্রবল, কারণ শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। এই মামলার চূড়ান্ত রায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সরকারের ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলতে পারে।